আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফরেক্স ট্রেডিং শেখার জার্নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই জার্নিতে আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আজকে হচ্ছে ডে 1 এবং আপনাদেরকে নিয়ে যাব এমন একটা পর্যায়ে যাতে করে আপনি একজন সফল ট্রেডার হতে পারেন। এখানে যারা আমাদের ভিডিও দেখবেন তাদের মধ্য থেকে কিছু ভাই বোনেরা আছেন এরকম যে অলরেডি আপনি লস এ আছেন, আপনি অনেক দিন যাবত লস করছেন, আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না। কিছু ভাই ব্রাদার আছে যারা একদম ফরেক্স সম্পর্কে কিছুই জানেন না বা ট্রেডিং সম্পর্কে আপনারা আগের কোনো আইডিয়া নেই, এরকম কিছু ভাই বোনেরা থাকবেন। এবং অলরেডি যারা লার্নার আছেন, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কোর্সে শিখছেন, এরকম ভাই বোনেরাও থাকবেন। তো যারাই আছেন সবাইকে ওয়েলকাম আমাদের এই চ্যানেলে। প্রথম ভিডিও যেহেতু আপনি শেখা শুরু করেছেন, কমেন্টে জানাবেন যে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যে আপনি লুজার থাকলেও যাতে প্রফিটেবল একটা সময় হয়ে যান। আমি আমার শেখার জার্নি, আমার কাজ করার জার্নি একদম লাইভ দেখাবো। আমি কিভাবে ট্রেডিং করি, আমার মাইন্ডসেটটা কি, আমি কি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, কিভাবে আমি মার্কেটে কোনো নিউজ থাকলে এটা ধরার চেষ্টা করি, সব কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি একটা ডক ফাইল মেনটেন করছি ডে 1 থেকে। আমরা প্রথমেই যে জিনিসটা জানবো, 90 থেকে 95% আমি যে বিষয়গুলো শেয়ার করব একটু মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন বা বোঝার চেষ্টা করবেন। 90 থেকে 95% মানুষ লস করে। তো কেন করে, এখানে কি বিষয় ঘাটতির কারণে করে? প্রথমটা হচ্ছে মাইন্ডসেট, আরেকটা হচ্ছে ভালো করে না জেনেই শুরু করে দেয়া। তো আমি আপনাদেরকে এই 90 থেকে 95% মানুষের ভিতর থেকে বের করে এনে যেই 5 থেকে 10% মানুষ লাভ করে, মানে লাভ করতে পারে, ওই সকল মানুষের দলে নিয়ে যেতে চাই। দুইটা উপায়ে, একটা হচ্ছে আপনাদের মাইন্ডসেট তৈরি করে, আরেকটা হচ্ছে আপনারা কিভাবে ভালো করে জানতে পারবেন, বুঝতে পারবেন এই মার্কেটটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা একটা চ্যাট জিপিটি হতে পারে বা অন্য যে কোনো কিছু, ওইটার একটা পরামর্শ নিব বা তার সাথে কথা বলে আমরা আমাদের জার্নিটা সামনের দিকে আগাই। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে যে আসলে আমরা কি শুরু করতে যাচ্ছি। তো দেখেন আমি 3 নম্বরে লিখেছি ফরেক্স ট্রেডিং। তো এই ফরেক্স ট্রেডিং, প্রথমে শব্দটা হচ্ছে ফরেক্স। তো ফরেক্সটা কোথায় থেকে আসছে? ফরেক্সটা আসছে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, মানে বৈদেশিক মুদ্রা বিনিময়ের যে পন্থা, এটাকে বলা হয় ফরেক্স। এবং ট্রেডিং মানে হচ্ছে ব্যবসা, মানে আপনি বৈদেশিক মুদ্রা অনলাইনে ডিজিটালি আপনি ট্রান্সমিশন করছেন বা আপনি এই ব্যবসাটা করছেন। এই কারণে আমরা এটাকে বলছি ফরেক্স ট্রেডিং। সো আমি যদি এরকম ট্রেডিংয়ের মার্কেট প্লেসগুলো সম্পর্কে আমি জানতে চাই, সো আমি এটাকে কপি করে তো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছি যে মার্কেট প্লেসেস লাইক ফরেক্স। সো আপনি যদি ফরেক্সটা বুঝতে চান তাহলে অন্যান্য মার্কেট প্লেসগুলো বুঝতে হবে প্রথমেই, এগুলো কিভাবে কাজ করে। সো আমি সিম্পলি বুঝাই দিচ্ছি। যেমন এখানে প্রথমে দেখেন লেখা আছে যে স্টক মার্কেট। স্টক মার্কেট হোয়ার শেয়ার্স অফ পাবলিকলি ট্রেডেড কোম্পানিজ আর বট অ্যান্ড সোল্ড, মানে যেখানে কোম্পানিগুলো বাই এবং সেল করে। এখানে কিছু নাম দেওয়া আছে: লন্ডন স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নাসদাক, এরকম টাইপের যে কোম্পানিগুলো বা মানে এই যে স্টক মার্কেটগুলো আছে, এখানে বিভিন্ন কোম্পানির আপনার কেনাবেচা হয়। সো এটা হচ্ছে ইনভেস্টিংয়ের একটা প্ল্যাটফর্ম আর কি। মানে আপনি ইনভেস্ট করবেন, আপনার ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আগামী 6 মাস পরে আপনি লাভও করতে পারেন, লসও করতে পারবেন, মানে পারেন আর কি, এরকম আর কি। আচ্ছা, ক্রিপ্টো মার্কেট, এইখানেও আপনি ইনভেস্ট করে রাখতে পারবেন। এটা একটা ডিজিটাল কারেন্সি, আপনারা জানেন। ক্রিপ্টোর আপনার বিভিন্ন কয়েন আছে, যেমন আপনার বিটকয়েন, ইথেরিয়াম, তারপর আপনার এরকম ডোজ কয়েন, সোলানা, এরকম টাইপের বিভিন্ন কয়েন আছে যেগুলোতে আপনি ইনভেস্ট করে রাখতে পারবেন। লাইক স্টক মার্কেটের মতো আপনি ইনভেস্ট করে রাখতে পারবেন এবং এগুলো দাম বাড়লে, আপনি যে টাকা কিনেছেন এটা যদি দাম বাড়ে তাহলে আপনি লাভ করবেন, দাম কমলে লস করবেন, এরকম আর কি।
তাছাড়া কমোডিটিস মার্কেট, এই যে এখানে বিভিন্ন অয়েল, গোল্ড, ন্যাচারাল গ্যাস, সিলভার, হ্যাঁ, বিভিন্ন টাইপের জিনিসপাতি আছে, এগুলোতে আপনি হচ্ছে করতে পারবেন। এখানে দুই ধরনের জিনিসপাতি আছে, একটা হচ্ছে ইনভেস্ট করা আর একটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন। এই যে একটু নিচের দিকে গেলে এখানে দেখবেন আপনি যে ডেরিভেটিভস, এখানে দেখেন ফিউচার অ্যান্ড অপশনস একটা লেখা আছে। এটাই মানে হচ্ছে ট্রেডিং করা আর কি। আপনি একটা এখানে এটা যদি আমি না দেখাই তাহলে বুঝতে পারবেন না, আমি ধীরে ধীরে যাব এখানে। মানে এক কথায় হচ্ছে যে আপনি হচ্ছে টাকা ইনভেস্ট করে রাখবেন, অথবা এই যে ফরেক্স টাইপের যে মার্কেট, এই মার্কেট এখানে, এই ফরেক্সটা এখানে লেখা নাই। সো এইখানে আপনি মূলত ধরেন যে কারেন্সি বেসগুলো আছে, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, জেপিআই ইউএসডি, এই টাইপের জিনিসপাতিগুলো এক্সচেঞ্জ করবেন এবং আপনি পজিশন ওয়াইজ হচ্ছে আপনার টাকাটা বাড়বে অথবা কমবে। ঠিক আছে, এই প্রসেসটা আমি তো দেখাবই ভবিষ্যতে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি ধরেন 5 মিনিটের জন্য আপনি হচ্ছে একটা ট্রেড রান করলেন, আপনি যেই পজিশনটা আপনি আপনার যে কাঙ্ক্ষিত পজিশন, ধরেন আপনি বাই করলেন, হ্যাঁ, বাই করলেন, উপরের দিকে গেলে আপনার যে পজিশন আছে এই পজিশনে আপনি হচ্ছে প্রফিট করবেন, আর যদি এই পজিশন থেকে নিচের দিকে চলে আসে তাইলে আপনি হচ্ছে লস করবেন। এটি হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন আর কি। হ্যাঁ, ফিউচার অ্যান্ড অপশন। সো এটা দুইটা জিনিস, একটা হচ্ছে আমি একটু লিখে রাখি, আমি একটু লিখে রাখি যে 4 নম্বর ফোন নাম্বারে হচ্ছে আপনার ফিউচার অপশন অ্যান্ড ওই লোকে আপনার ইনভেস্টমেন্ট। সো আমরা মূলত এই ফিউচার অ্যান্ড অপশনস যেটা আছে এই জিনিসটা করব আর কি। ঠিক আছে, এই জিনিসটাতে ট্রেড করব, আমরা ইনভেস্টমেন্টে যাব না। তাহলে আমি বুঝাইতে পারলাম যে ফরেক্স ট্রেডিংটা মূলত এই ফিউচার অপশনের আন্ডারে চলে যাবে। আপনি হচ্ছে এই যে এখানে যে কমোডিটিস আছে, এখানে যে অয়েল, গ্যাস, ন্যাচারাল গ্যাস, সিলভার, এইটাও কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার এই ফিউচার অপশনে আপনি ট্রেড করতে পারবেন। ক্রিপ্টো কারেন্সিও দুইভাবে ট্রেড করা যায়, একটা হচ্ছে স্পট ট্রেড, মানে স্পট মানে হচ্ছে যে আপনি ইনভেস্ট করে রাখলেন এই শেয়ার বাজারের মতো, এই যে স্টক মার্কেটের মতো, অথবা আপনি হচ্ছে এখানে আরেকটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার অপশনেও আপনি হচ্ছে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা ফরেক্স মার্কেট যেগুলো আছে, ফরেক্স মার্কেট আমি যদি এখানে লিখে সার্চ করি যে ফরেক্স মার্কেট, হ্যাঁ, ওকে। সো আমি যদি এখানে লিখি, দেখেন এখানে সে আমাকে দিবে হোয়াট ইজ ফরেক্স মার্কেট। এখানে তারা বলতেছে যে লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, এটা গ্লোবালি একটা মার্কেট, ডেইলি ভলিউম হচ্ছে $1 ট্রিলিয়ন, মোর লিকুইড দেন স্টক অ্যান্ড ক্রিপ্টো। তার মানে আপনি হচ্ছে এই ফরেক্স মার্কেটে ক্রিপ্টো এবং স্টক থেকেও বেশি ভলিউম, $1 ট্রিলিয়ন বিজনেস এখানে হচ্ছে। ওকে, এবং এটা 24 আওয়ার্স, হ্যাঁ, 5 ডেজ, সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই ফরেক্স মার্কেট বিভিন্ন সেশনে, সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, এগুলো আমরা আস্তে আস্তে বলবো। আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি যে বিভিন্ন দেশের টাইম ফ্রেম অনুযায়ী বড় বড় শহর অথবা বড় বড় দেশের, মানে এখানে হচ্ছে আপনার সিডনি হচ্ছে অস্ট্রেলিয়াতে, টোকিও হচ্ছে জাপানে, যেখানে বেশি ভলিউমের ট্রেড হয় এখানে লেখা আছে আর কি, তাদের টাইম ফ্রেমে সপ্তাহে 5 দিন 24 ঘন্টা হচ্ছে আমরা ট্রেড করতে পারি। এবং এই যে দেশগুলো আছে এগুলোর কারেন্সি এখানে লেখা আছে, দেখেন ইউরো ইউএসডি, এটা হচ্ছে আপনার যে ইউরোপিয়ান দেশ এবং ইউএসডির মধ্যে মানে ট্রেডটা হয়। জেবিপি এবং জেপিওয়াই, এটা হচ্ছে আপনার লন্ডনের যে কারেন্সি, জাপানের কারেন্সি, ইউএসডি, জেপিওয়াই, তারপর হচ্ছে আপনার গোল্ড এবং ইউএসডি, এইভাবে হচ্ছে আপনার ট্রেডিংটা হয় আর কি। এবং এইখানে বিভিন্ন ধরনের লেভারেজ যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। এবং এইখানে যারা ট্রেড করে, মানে যে ফরেক্স ট্রেডিংটা যারা করে এদের মধ্যে আমি মানে বিশেষ করে যারা আমরা রিটেইলার ট্রেডার্স আছি, হ্যাঁ, আমরা যারা ব্যক্তিগতভাবে ট্রেড করি, লাইক ইন্ডিভিজুয়ালস, এই ধরনের ট্রেডার আছে হচ্ছে কর্পোরেশনস, বিভিন্ন বড় বড় কর্পোরেশন যারা আছে, গভর্নমেন্টের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থা আছে, হেজ ফান্ড যেগুলো আছে, বিভিন্ন ব্যাংক আছে। তো এদের সাথে আমরা হচ্ছে পাল্লা দিয়ে এখানে লাভ অথবা লস করব। এখানে লাভ অথবা লস বেশিরভাগ
যেটা করায় সেটা হচ্ছে মানে এই ব্যাংক, হেজ ফান্ড, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কর্পোরেটস, বিভিন্ন এই যে জিনিসপাতি আছে, এই যে সংস্থাগুলো আছে, এদের সাথে পাল্লা দিয়ে যখন আপনি ট্রেড করবেন, সো এদের মতো মাইন্ডসেট এবং এদের মতো অ্যানালাইসিস করে মার্কেটে এদের সাথে সাথে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। এদের এগেনস্টে গিয়ে আপনি কখনো লাভ করতে পারবেন না, কারণ এদের কাছে কোটি কোটি ডলার টাকা। এখানে প্রথমে বলা আছে যে মানে আপনার ট্রিলিয়নস অফ ডলার, এদের কাছে অনেক টাকা। সো আপনার আছে হয়তো বা $100, $200, $500। সো আপনি যদি এদের মতো করে মাইন্ডসেট তৈরি করতে পারেন অথবা এদের মতো করে আপনি হচ্ছে ট্রেড করতে পারেন, এদেরকে ধরে ধরে ট্রেড করতে পারেন, তাইলে আপনি কেবল এখানে ভালো কিছু করতে পারবেন। এবং সবথেকে মানে শত্রু হচ্ছে আমরা নিজেদের। এখানে মাইন্ডসেটের একটা বড় খেলা আছে। আমরা এই সিজন জুড়ে বা এই প্লেলিস্টে আমরা অনেক ভিডিও আনবো মাইন্ডসেটের, ঠিক আছে? সো আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। সো তো এখানে দেখেন পিপল ট্রেড ফরেক্স, লো ক্যাপিটাল নিডেড, হাই লিকুইডিটি আছে, মেনি ট্রেডার্স ট্রেডিং অপরচুনিটিস আছে, যেমন আপনি ইউএসডি, ইউরো ইউএসডিতে করতে পারছেন, আপনি হচ্ছে জেবিপি ইউএসডিতে করতে পারছেন, আপনি গোল্ড এবং ইউএসডিতে করতে পারছেন, ক্রিপ্টোকারেন্সিতে করতে পারছেন, এরকম আর কি। এবং এখানে দেখেন হাই লেভারেজ ক্যান কোজ লার্জ, মানে এখানে লেভারেজের ব্যাপার স্যাপার আছে। সো এগুলো আপনারা প্রথম ভিডিওতে আমি এগুলো নাই বললাম, লেভারেজ কি, ভলিডিটি কি, এবং এখানে বিভিন্ন ধরনের স্ক্যাম টেম থাকে। সো এগুলো সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। তো তো আমি হচ্ছে আশা করি বুঝাইতে পারছি। প্রথম ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব যে ফরেক্স ট্রেডিংটা আসলে কি। সো ফরেক্স ট্রেডিংটা মূলত একটা গ্লোবাল ফরেক্স মার্কেটটা প্রথমে আমরা বুঝি। এক কথায় এটা একটা গ্লোবাল মার্কেট। এই গ্লোবাল মার্কেটে আমরা বিভিন্ন ব্রোকারের মাধ্যমে, মাঝখানে ব্রোকাররা থাকে। সো আমি যদি এখানে মানে আমি এখানে একটু লিখে দিই, যেমন 5 নাম্বার হচ্ছে ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেট, এই ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন কারেন্সির করি, যেমন ইউএসডি, ইউরো ইউএসডি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, ইউরো ইউএসডি, তারপর হচ্ছে আমরা জেবিপি, তারপর হচ্ছে আপনার ইউএসডি, তারপর হচ্ছে আমরা গোল্ড, XAU, তারপর হচ্ছে ইউএসডি। সো এই পেয়ারগুলোতে আমরা এক্সেট্রা, ETC, আরও অনেক পেয়ার আছে। সো ফরেক্স মার্কেট হচ্ছে এই মার্কেটগুলো, মানে এই কারেন্সিগুলো দিয়ে আমরা হচ্ছে সেল অথবা বাই করব। এখানে দুইটা অপশনে আছে, সেল অথবা বাই করা। সো আমরা এখানে বিভিন্ন পেয়ারে আমরা হচ্ছে করব। সো ফরেক্স মার্কেটে আমরা যখন যাব তখন এই গ্লোবাল মার্কেটে যাওয়ার জন্য বা এখানে ট্রেড প্লেস করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমি এরপরের স্টেপে যাই। আমাদেরকে হচ্ছে ব্রোকারের কাছে যাইতে হবে, যারা আমাদের এই বাংলাদেশ থেকে বসে বা এই সাবকন্টিনেন্ট থেকে বসে আপনি হচ্ছে ট্রেড করতে পারবেন। এই ব্রোকার কারা, আমি যদি এখানে চ্যাটজিপিটিকে বলি যে বেস্ট ফরেক্স ব্রোকার্স, সো সে আমাকে বলবে এখানে অনেক ধরনের ব্রোকার আছে। হ্যাঁ, যেমন এই যে দেখেন এখানে মেনলি 5টা দিছে, আইসি মার্কেট, এক্সনেস। সো এখানে একটা মার্কেট আছে, সেটা হচ্ছে এক্সনেস, যেটা দিয়ে আমি করি আর কি। ভেরি লো মিনিমাম ডিপোজিট সামটাইমস এবং ভেরি হাই লেভারেজ ইন সাইম জুরিসডিকশনস। আচ্ছা, তারপর হচ্ছে গুড রেপুটেশন ইন বাংলাদেশ পার লোকাল ব্রোকার কম্প্যারিজন সাইটস, মানে বাংলাদেশিদের জন্য এটা ভালো। ওয়াইড রেঞ্জ অফ কারেন্সি পেয়ার্স, বিভিন্ন কারেন্সি পেয়ার্স আছে এখানে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে করতে পারি। সো অনেক মার্কেট আছে। আমরা এক্সনেসটা এখানে সবগুলা দিয়ে আপনি হচ্ছে গ্লোবালি MT5 অথবা MT4 এই ধরনের সাপোর্টের মাধ্যমে আপনি হচ্ছে ট্রেড প্লেস করতে পারবেন। তবে এক্সনেস তাদের নিজস্ব একটা টার্মিনাল আছে, এটা দিয়ে আমরা খুব সহজেই এখানে মানে করে ডিপোজিট করে আমরা হচ্ছে করতে পারি। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ফরেক্সটা কি বাংলাদেশে লিগ্যাল কিনা। সো ফরেক্সটা বাংলাদেশে লিগ্যাল কিনা, এটার উত্তর হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে আপনি এটাকে কিভাবে ইউজ করছেন। আপনি যদি ইনকাম আপনার নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড আপ করে আপনি
মানসিকভাবে প্রস্তুত হয়ে ধীরে ধীরে আপনি ইনকাম করতে চান, এইটাকে জুয়া হিসেবে মানে গ্যামলিং হিসেবে না ধরে আপনি যদি এটাকে ধীরে ধীরে আয়ত্ত করে আপনি যদি মার্কেটটাকে বুঝে বুঝে হচ্ছে এখানে ট্রেড করেন, তাইলে এটা ঠিক আছে। আর না হয় এটা আপনার জন্য আসলে সুইটেবলও না, কারণ আপনি অনেক বেশি লুজার হবেন এখানে, কারণ 90 থেকে 95% এখানে মানুষ লুজ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার উত্তর। তো আমি আশা করি ফরেক্স মার্কেটটা বুঝাইতে পারছি। ফরেক্স মার্কেট একটা গ্লোবাল মার্কেট, এটা আসলে কেউ নিয়ন্ত্রণ করে না এবং এটার নিজস্ব কোনো অর্থ নাই। এখানে আমরা যারা ট্রেড করি, বিশেষ করে আমরা যারা রিটেলার ট্রেডার্স আছি, আমি যদি বলি যে আমরা এখানে নিচে উপরের দিকে যাই, এখানে যে ব্যাংকগুলো আছে, যে হেজ ফান্ডগুলো আছে, গভর্নমেন্ট বিভিন্ন কর্পোরেশনস আছে, এদের টাকা দিয়ে মার্কেট চলে। এই মার্কেটের নিজস্ব কোনো, এখানে যে বলেছে যে এখানে $1 ট্রিলিয়ন হচ্ছে আপনার বিজনেস হয়, ডেইলি ট্রেডিং ভলিউম, এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কিভাবে বুঝতেছেন। বিষয়টা হচ্ছে যে যারা এখানে ট্রেড করতেছে এদের টাকা দিয়ে মার্কেট, এই মার্কেটের নিজস্ব কোনো টাকা নাই। সো কেউ লাভ করলে আমরা লস করি, অথবা কেউ লস করলে অপোজিটে যে লাভ করতেছে, মানে কেউ লস করতেছে, আমি যদি লাভ, মানে আমার ট্রেডটা যদি লাভ হয় তাহলে আমি ওই টাকাটা লাভ করতেছি। তার মানে হচ্ছে কেউ পকেট ফাঁকা করতেছে, আমি পকেট ভরতেছি। তো বেশিরভাগ সময় রিটেলার ট্রেডার্স যারা আছে, এই যে ইন্ডিভিজুয়াল যারা আমাদের মতো, এদের টাকা পয়সা দিয়ে হচ্ছে এই যে হেজ ফান্ডগুলো চলে, ব্যাংকগুলো চলে। এদের অনেক মানে এখানে কিছু ফান্ডামেন্টাল বিষয় আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, অনেক মেন্টাল মানে আপনার সাইকোলজিক্যাল বিষয় আছে। এদের সাথে ট্রেড করা আর কি। আপনি যদি এদের সাথে ট্রেড করতে পারেন তাইলে লাভবান হইতে পারবেন, এদের বিরুদ্ধে গিয়ে আপনি কখনোই লাভ করতে পারবেন না। সো এই কারণেই মূলত মানে যেখানে সেখানে ট্রেড নেওয়া, যেখানে সেখানে হচ্ছে আপনি ঢুকে যাবেন, এরকমভাবে যদি আপনি করেন তাইলে মানে আপনি হচ্ছে পারবেন না। সো আমি ভবিষ্যতের ভিডিওগুলোতে যেভাবে বলবো, যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিব, এইভাবেই চলবেন ইনশাল্লাহ, আমরা অনেক দূর যাব। সো আমি আশা করি বুঝাইতে পারতেছি যে ফরেক্স মার্কেটটা আসলে কিভাবে চলে। সো আজকে ভিডিওটি এখানেই থাকবে। এবং ফরেক্স মার্কেটের অপোজিটে আরেকটা হচ্ছে আপনার বাইনারি মার্কেট। সো বাইনারি মূলত এটা আসলে একটা জুয়া টাইপেরই। আপনি প্রেডিক্ট করতেছেন উপরের দিকে, এটা উপরের দিকে গেলে একটা নির্দিষ্ট সময়ে, মানে এইটা অনেকেই আমার বাইনারি ট্রেড করে অনেকে পথের ফকির এরকমও আছে। হ্যাঁ, অনেক বড় বড় মানুষ যাদের টাকা পয়সা ছিল 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা লস করে বসে আছে শুধু বাইনারি ট্রেডিং করে। সো কোনো কিছু না জেনে না বুঝে আসলে ইয়ে করা ঠিক না আর কি। সো আমি বাইনারি ট্রেডিংটা প্রেফার করব না নতুনদেরকে। অবশ্যই আমি ফরেক্স ট্রেডিংটা আমরা নির্দিষ্ট একটা কি বলে স্ট্র্যাটেজি বিল্ড আপ করবো, এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা হচ্ছে ট্রেড করে করে হচ্ছে আপনার এখানে ইয়ে করবো আর কি, এখানে লাভবান হওয়ার চেষ্টা করব। সো আমি আশা করি বুঝাইতে পারছি। আমরা তাইলে আজকে বুঝলাম যে 90 থেকে 95% মানুষ লস করে, এর বাহিরে আমরা যেতে চাই। এখানে মানুষ লস করে মূলত মাইন্ডসেট এবং ভালো করে না জেনে বুঝে শুরু করার কারণে। এবং আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ফরেক্স ট্রেডিং, যেটার আমরা ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করব, অবশ্যই ইনভেস্ট করব না। এবং এই ফরেক্স যে ট্রেডিং করব এটার মার্কেট প্লেসটাতে আমরা বিভিন্ন কারেন্সি পেয়ারে আমরা হচ্ছে মার্কেট ইয়ে করব। এবং এইখানে যে ব্রোকারগুলো আছে, যেমন আমি এখানে লিখে রাখি যে এক্সনেস, আমরা মূলত এক্সনেস ব্রোকারটাকে ইউজ করব এখানে ইয়ে করার জন্য আর কি। সো আমরা ভবিষ্যতের পার্টগুলোতে এই এক্সনেসে কীভাবে কি করা যায় না করা যায়, এবং এই যে মাইন্ডসেট তৈরি করা, ভালো করে জানা বোঝার জন্য ভবিষ্যতে কি শেখা যায়, কোন কোন জায়গায় গিয়ে আমরা হচ্ছে আমাদের টেকনিক্যাল জিনিসগুলো হচ্ছে আমরা ইয়ে করব। হ্যাঁ, বিভিন্ন মেথড থাকতে পারে, আইসিডি মেথড, এই সেই স্মার্ট মানি কনসেপ্ট, বিভিন্ন জিনিসপাতি আছে, এগুলো আমরা ভবিষ্যতে এক্সপ্লোর করব। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।